বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আকীদা তাহাউইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, তার মাশিয়াহ, তার কদা, তার ইলম ইত্যাদি বিষয়ে। আজকে নতুন একটি বিষয় আলোচনা শুরু হবে, তা হচ্ছে ওয়াফি দুআইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম মানফাআতুল লিল আমওয়াত, যে জীবিত ব্যক্তিদের দোয়া এবং সাদাকাতে মৃত ব্যক্তিদের জন্য উপকার রয়েছে। জীবিত ব্যক্তির দোয়া এবং তার সাদাকা মৃত ব্যক্তিকে উপকার করে। এটি হচ্ছে এই আলোচনার বা এই পয়েন্টের অনুবাদ। এটি কুরআন সুন্নাহ দ্বারা একদম খুব শক্তভাবে সাবেত। কোরআন এবং সুন্নাহ দ্বারা এটি খুব শক্তভাবে সাবেত যে যদি জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তাদের এই দোয়াটা তাদের নিকট পৌঁছে দেন বা তাদেরকে উপকার করে। এটা এবং এবং এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, যেখানে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আমালুহু অথবা ইনকাতাআ মিন আমালিহি ইল্লা অথবা ইনকাতাআ আমালুহু ইল্লা আন সালাস। একজন ব্যক্তি যখন সে মারা যায় তখন তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। কেননা দুনিয়া হচ্ছে আমলের জায়গা আর আখিরাত হচ্ছে হিসাবের জায়গা। সুতরাং সে এখন আমলের জায়গা থেকে বের হয়ে হিসাবের জায়গায় চলে গেছে। তার কোনো আমল এখন আর নতুন করে কাউন্ট হবে না। তবে ইল্লা আন সালাস, তিনটা বিষয় তার তখনও জারি থাকে। তিনটা বিষয় তার তখনও কি করে জারি থাকে। সেটা কি কি? এক নাম্বার হচ্ছে কি সাদাকাতুন জারিয়া, সে যদি কোনো সাদাকা করে গিয়ে থাকে, যে সাদাকার উপকারটা মানুষ এখনো পাচ্ছে, এরকম সাদাকা করলে সেটা তার জন্য উপকারে আসে। যতদিন এটা চলতে থাকবে ততদিন সে মরে গিয়েও এর সুফল ভোগ করতে পারবে। দ্বিতীয় হচ্ছে আউ ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন একটা ইলম সে রেখে গেছে মানুষের মধ্যে, যে ইলমটা দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। ইলম দুই প্রকার, একটা কি উপকারী ইলম, অপকারী ইলম। উপকারী ইলমের মূল ব্যাপারটা হচ্ছে যেই ইলমটা মানুষকে আখিরাতে উপকৃত করে। তবে দুনিয়াতে উপকৃত করে এরকম ইলম আছে, তবে ওই ইলমটা আবার দুই প্রকারের। একটা হচ্ছে জায়েজ ইলম, নাজায়েজ ইলম। মানুষের উপকার করে দুনিয়াতে দুই রকমের ইলম, একটা কি জায়েজ ইলম, একটা হচ্ছে নাজায়েজ ইলম। নাজায়েজ ইলম দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হতে পারে, কিন্তু নাজায়েজ ইলম দ্বারা মানুষ আখিরাতে উপকৃত হতে পারে না। সুতরাং উপকারী ইলম হচ্ছে কি যা ব্যক্তিকে আখিরাতে উপকৃত করে, এটা নিশ্চিতভাবে, এবং দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে সেটা জায়েজ ইলম হতে হবে, যেটা মানুষ উপকৃত হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রকার ইলম যদি সে রেখে যায় তাহলে সেটাও তার উপকারে আসে বা কাজে লাগে। এরপরে হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, অথবা যদি সে এমন কোন সৎ সন্তান রেখে যায় যে সন্তান তার জন্য দোয়া করবে, পিতামাতার জন্য দোয়া করবে। কেননা সন্তানের দোয়া পিতামাতার জন্য বেশ উপকারী। এই জন্য এখানে সুস্পষ্টভাবে ওয়ালাদুন সালিহুন এটা বলা হয়েছে, যদিও এর দ্বারা তাহদিদ করা উদ্দেশ্য নয় যে শুধুমাত্র ওয়ালাদ, শুধুমাত্র তার সন্তানই হইতে হবে দোয়া করার জন্য, ব্যাপারটা এমন নয়। বরং যে কেউ দুনিয়াতে যে কেউ যদি তার জন্য দোয়া করে তার দোয়া কবুল হবে। এর আরেকটা দলিল এরকম দেওয়া যেতে পারে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের এক আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের পূর্বে ঈমান সহকারে যারা গত হয়ে গেছে, আমাদের ওই সমস্ত মুমিন ভাইয়েরা, ইমানদার ভাইগণ যারা আমাদের পূর্বে গত হয়ে গেছে, আপনি আমাদের উভয়কে ক্ষমা করুন। তার মানে কি, যারা গত হয়ে গেছে, যারা মারা গেছে, তাদের জন্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এবং এটা আমাদের জন্য একটা কুদওয়া করেছেন যে আমরা আমাদের পূর্ববর্তী সৎ লোকদের জন্য দোয়া করব। এরপরে আমরা প্রত্যেকদিন সালাতের মধ্যে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি, বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এই সৎ বান্দা যারা
একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত সৎ বান্দা আসবে প্রত্যেকের জন্যই এই দোয়াটা সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে? এভাবে আপনি কোরআন সুন্নাহ থেকে অনেক আয়াত পাবেন, অনেক দলিল পাবেন যেখানে জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবে, এটি তাদের জন্য একটা বিরাট ব্যাপার। এবং এরকম অনেক ঘটনা আছে, কোন এক ব্যক্তি মৃত ব্যক্তিদের জন্য খুব বেশি দোয়া করতেন, এরকম একটা ঘটনা পাওয়া যায়। তো কোন একদিন সে তাদের জন্য দোয়া করে নাই। সে স্বপ্নে দেখলো ওই দিন মৃত ব্যক্তিরা তাদের কাছে এসে বলতেছে যে আজকে তোমার হাদিয়াটা কোথায় আমাদের জন্য, তুমি আমাদের জন্য যে প্রত্যেকদিন হাদিয়াটা পাঠাও ওই হাদিয়াটা আজকে কোথায়। তখন সে আবার একদিন সে ভুলে গিয়েছিল, সে আবার দোয়া করতে শুরু করলো। আসলে মূলত এটা এমন না যে ওই স্বপ্নে ওই মৃত ব্যক্তিরা এসেছে, ব্যাপারটা এমন না। মৃত ব্যক্তিদের সঙ্গে আর কোনো দাখাল নাই, কোনো সম্পর্ক নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে একটা অনুভূতি জাগিয়ে দিয়েছেন। মৃত ব্যক্তিদের সুরতে ফেরেশতাদেরকে কি তিনি অনুভূতি জাগিয়ে দিয়েছেন যাতে করে সে এই দোয়াটা কন্টিনিউ করে, কারণ এই দোয়াটা ব্যক্তির নিজের জন্য উপকারী। দেখুন, দোয়া কেন অন্যের জন্য উপকারী, দোয়া কেন মানুষ মারা গেলেও তার জন্য উপকারী, এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে কারণ দোয়া ব্যক্তির নিজের জন্য উপকারী। যদি এমন হতো যে ব্যক্তির নিজের জন্য কোনো উপকারী হয় না এটা এই দোয়াটা, তাহলে সম্ভবত অন্যদের জন্য সেটা উপকারী হতো না। ঠিক আছে? কারণ হাদিসে আসছে যখন কোনো ব্যক্তি অন্যের জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ তাকে কি বলে, ওয়ালাকা বিল মিসল, তোমার জন্য ওই একই দোয়া বা তোমার জন্য একই বিষয়। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, উনি একদিন বলতেছিলেন একটা মাক্তা, বলতেছে এক ব্যক্তির তার এক বন্ধুর স্ত্রী মারা গেছে পরে অনেকদিন তার স্ত্রী নাই, স্ত্রীহীন জীবন যাপন করতেছে। তো তার একটু খারাপ লাগলো ব্যাপারটা। তো সে তার স্ত্রীর নিকট দোয়া করতেছে, না তার স্ত্রীর নিকট সে বলতেছে আর কি যে আমার ওই বন্ধু সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার স্ত্রী মারা গেছে, এখন এই বেচারা এই হালতে আছে, তার হালত খুবই করুণ। সে খুব দয়া পরবশ হয়ে তার জন্য আল্লাহর কাছে কি দোয়া করছে, আল্লাহ তুমি তাকে নেককার স্ত্রী দান করো। তো তার সঙ্গে থাকা স্ত্রী বলতেছে যে একদম এই দোয়া করবো না, এই দোয়া একদম করবো না। কেন? যে তুমি যদি এই দোয়া করো আল্লাহর কাছে, তাহলে ফেরেশতারা তোমাকেও এই দোয়া তোমাকেও কি ফেরত দিবে। সুতরাং এই আর কি। তো এই জন্য আপনি যদি অন্য কারোর জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিযুক্ত ফেরেশতাগণ আপনার জন্য ওই একই দোয়া করবে। এটা হচ্ছে মুমিন বান্দার জন্য একটা বিরাট একটা সুযোগ যে সে অন্য কারোর জন্য দোয়া করবে। এবং আমাদের বাস্তবিক জীবনেও আমরা এরকম দেখেছি যে একটা সময়ে মানে যখন এগুলি নিয়ে অনেক বেশি মানে আলোচনা হইতো বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তা হতো, তখন যে জিনিসটা আমার দরকার, আমাদের কোনো কোনো বন্ধু এরকম বলতেন যে জিনিসটা তোমার দরকার ওইটা তুমি অন্যের জন্য চাও, বলো যে আল্লাহ তুমি অমুককে এটা দাও, অমুককে এটা দাও, তমুককে এটা দাও, এরকম কি তার জন্য দোয়া করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সেটাকে আরো সহজে দিয়ে দিবেন। নিজের জন্য তো দোয়া করবো অবশ্যই, কোনো সন্দেহ নাই, কিন্তু অন্যের জন্য ওই একই দোয়া করো। কেননা ফেরেশতাগণ তোমার জন্য তখন দোয়া করবে, তোমার জন্য তোমার দোয়া আল্লাহ তাআলার কাছে যতটুকু উপকারী, সম্ভবত ফেরেশতাদের দোয়া তোমার জন্য আরো বেশি উপকারী হতে পারে। কেননা ফেরেশতারা কি করে না, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া তারা কোনো কাজ করে না। সুতরাং ফেরেশতারা যদি তোমার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করে, তার মানে সে আল্লাহ তাআলার ইশারাঙ্গিত পেয়ে সে তোমার জন্য দোয়া করবে, এরকম আর কি। তাহলে ওয়াফি দুআইল আহইয়াই মানফাআতুল লিল আমওয়াত, এই ব্যাপারটাতে আচ্ছা এর পরের ইয়েতে যাই, ওয়া সাদাকাতিহিম মানফাআতুল লিল আমওয়াত, জীবিত ব্যক্তিদের দোয়া এবং তাদের সাদাকা, তারা যে সাদাকা করবে এই সাদাকাটাও মৃত ব্যক্তিদের জন্য উপকার দিবে, তাদের দোয়া এবং তাদের সাদাকা। এইটাও সাবেত, এটাও কোরআন সুন্নাহ থেকে সাবেত যে অর্থনৈতিক যে বাযল বা সম্পদ দান অন্য কারো নামে সাদাকা করা, এটি ব্যাপক কাজে লাগে এবং এটি সাবেত। এখন যদিও এই ক্ষেত্রে মুখালিফ আছে, ইতিহাসে এই দুই ক্ষেত্রেই মুখালিফ আছে, যারা দোয়াকে সাব্যস্ত করে না এবং যারা সদাকাকে তো আরো আগে সাব্যস্ত করে না। তবে ইনশাআল্লাহ আমরা সেটা একটু পরে আসতেছি। এই ক্ষেত্রে আমাদের কয়েকটা মাসআলা একটু ক্লিয়ার রাখতে হবে। যে প্রথমত এই যে
সাদাকাতিহিম, বান্দার সাদাকা, এটা যে মানুষের উপকার করে, তার মানে এটা তার একটা সৎ আমল। দোয়া একটা দোয়া, একটা আম ব্যাপার, কিন্তু সাদাকা মানে সে একটা নির্দিষ্ট একটা ইবাদা করতেছে। এবার এই ইবাদা কি অন্যের উপকার করে কিনা, জীবিত ব্যক্তির ইবাদা অন্যের উপকার করে কিনা। দোয়া তো আপনি তার জন্য চাইলেন, সাদাকা তো আপনি আপনার নিজের টাকা দিচ্ছেন, এটা কি অন্য কারো উপকার করবে কিনা। এই ক্ষেত্রে আপনার কথা হচ্ছে যে যদি সম্পদ হয়, টাকা পয়সার ব্যাপার হয়, তাহলে কোনো সন্দেহ নেই যে এটা উপকার করে। কিন্তু আপনার ইবাদা মালিয়া বা অর্থনৈতিক ইবাদা না হয়ে যদি ইবাদা বাদানিয়া হয়, যে আপনি গায়ে গতরে খেটে যে ইবাদাটা করলেন, এই ইবাদাটা অন্যের উপকার করবে কিনা, এই ব্যাপারটা নিয়ে ইখতিলাফ আছে। এই ব্যাপারটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের একটা বিরাট বড় অংশ, তবে জমহুর, এটা জমহুরের মত হচ্ছে যে এটা উপকার করবে। যেমন আবু হানিফা, ইমাম আহমদ, ইবনু তাইমিয়া, ইবনু কাইয়িম, এবং এরকম বিরাট বড় একটা অংশ মনে করেন কি যে বান্দার যেটা তার ইবাদা বাদানিয়া, এই ইবাদা বাদানিয়া মৃত ব্যক্তির উপকার করবে, মৃত ব্যক্তির নিকট তার ইহদা, তার সওয়াবটা তার নিকট যাবে, এটা জায়েজ, যেতে পারে। বিপরীতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ সহ আরো একটা অংশ মনে করেন যে না, কোন ইবাদা বাদানিয়া, কোন ব্যক্তির ইবাদা বাদানিয়া অন্য ব্যক্তির জন্য উপকার করবে না। ঠিক আছে, দুই রকম মত পাওয়া যায়। তবে এখানে যেটা উলামায়ে কেরাম যেটাকে তারজিহ করেন আর কি, তা হচ্ছে কি এখানে একটু তাফসিল আছে, একটু ব্যাখ্যা আছে আপনার এখানে। এখানে ব্যাপারটা এরকম কাট ছাট না আর কি, যে এটা জায়েজ অথবা জায়েজ না, ব্যাপারটা এরকম না, এখানে একটু তাফসিল করতে হবে। তাফসিলটা কি, যেমন ইবাদা বাদানিয়া আপনি দুই রকম চিন্তা করতে পারবেন। ইবাদা বাদানিয়া আপনি দুই রকম চিন্তা করতে পারবেন। একটা হচ্ছে আপনি ইবাদাটা শুরুই করেছেন তাদের নামে, আপনি ইবাদা শুরুই করেছেন তাদের নামে। যেমন আপনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন তাদের নামে, সালাত, নফল সালাত শুরু করেছেন তাদের নামে, যে আল্লাহ আমি শুরু করতেছি ইবাদতটা তাদের জন্য, অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু তারা যেন এর সওয়াবটা পায়, এই জন্য আমি শুরুই করতেছি এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সূরা বা একটা ধরন। আরেকটা ধরন হতে পারে যে না, আপনি মূলত ইবাদাটা শুরু করেছেন আপনার জন্যই, স্বাভাবিক নিয়মে আপনি যে ইবাদা করেন, আপনি সেরকম ইবাদা করেছেন, ইবাদা করার পরে আপনি আল্লাহর নিকট দোয়া করেছেন যেন আল্লাহ তাআলা আপনার এই ইবাদার সওয়াবটা তাদের নিকট পৌঁছে দেয়। ঠিক আছে, দ্বিতীয় প্রকার যে জায়েজ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রকার জায়েজ, যে আপনি একটা ইবাদা করবেন, করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন যে আল্লাহ আমার এই সওয়াবটা তুমি উমুকের জন্য দিয়ে দিও, এটা জায়েজ, কোনো সমস্যা নাই। নিজের জন্য আগে করতে হবে, তারপর সেটাকে অন্যের জন্য দেওয়া দেওয়া লাগবে। কিন্তু যেটা অন্যের জন্য আপনি শুরু করবেন, ইবাদা বাদানিয়া বলতেছে, ইবাদা মালিয়া না, ইবাদা মালিয়া জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু ইবাদা বাদানিয়া অন্যের নামে শুরু করা জায়েজ হবে না। এটা হচ্ছে যে যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে ইবাদা বাদানিয়া অন্যের উপকারে আসে, মূলত তাদের, যদি আমরা এইভাবে ব্যাপারটাকে তাফসিল করি, যে যদি তাদের এই কথার উদ্দেশ্য এটা হয় যে ইবাদাটা শুরু করা হয়েছে বান্দার মানে অন্যের জন্য, মৃত ব্যক্তির জন্য, তাহলে সেটা হবে না। আর যেটা নিজের জন্য শুরু করে অন্যের জন্য পরবর্তীতে ইহদা, হাদিয়ার মতো আর কি দেওয়ার জন্য আল্লাহ তাআলাকে বলা হচ্ছে, সেটা জায়েজ। যেমন আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই কোরআন তেলাওয়াতের সওয়াবটা আল্লাহ তুমি তো আমাকেও দিবা, তাদেরকেও দিও, এটা কোনো সমস্যা নেই। আবার এখানে বিদআতি কিছু প্রক্রিয়া আছে। বিদআতি প্রক্রিয়াটা হচ্ছে যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, যে সবাই মিলে কবরের পাশে বসবে অথবা মৃত ব্যক্তির পাশে বসবে, তার নামে খতম দিবে, তারা কোরআন তেলাওয়াত করবে, সালাত করবে, সাদাকা করবে, আরো অনেক কিছু, দুঃখিত, সাদাকা না, মানে যে ইবাদত গুলো ব্যক্তির নিজের জন্য কাজে লাগে, এইরকম ইবাদত গুলো সে করে তাদের জন্য, যেটাকে বলে বকশায় আর কি, বকশিয়া বা এই টাইপের একটা শব্দ বলে, বকশায়, এই ব্যাপারগুলো জায়েজ না। তবে যদি কোনো ব্যক্তি নিজের জন্য আমল করে এবং অন্যের জন্য দোয়া করে, এটা কোনো সমস্যা নাই। তাহলে এই মাসালা আশা করি আপনাদের জন্য একদম ক্লিয়ার, যে ইবাদা নিজের জন্য করতে হবে, তারপরে সেটা অন্য ভাইদের জন্য, মুমিনদের জন্য সেটা দেওয়া জায়েজ হবে। তবে সাবধান, কোনো কাফেরের জন্য কিন্তু আপনি এটা করতে পারবেন না। কোনো কাফের, যে কাফের আপনি জানেন যে এই ব্যক্তি কাফের, এই ব্যক্তির জন্য আপনি এই কাজটা করতে পারবেন না। কেননা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা।
নবী এবং মুমিনদের জন্য উচিত নয়, জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, যদিও তারা তাদের নিকটবর্তী আত্মীয় স্বজন হয়, তাহলে সেটা কি জায়েজ হবে না। এবং নবীগণের মানহাজ এটাই ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকলের মানহাজ কি এইটাই, যে তারা কাফেরদের জন্য কখনো ইস্তেগফার করতেন না। তাহলে এই মাসআলাটা আপনার জন্য ক্লিয়ার। এবার আসুন যে আসলে এই আমাদের আজকের এই যে এই মাসআলাতে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করি। যে আপনি নিজে আমল করে অন্যের জন্য ইহদা করবেন, এই ইহদাটা নিজে আমল করে অন্যের জন্য ইহদা করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে জায়েজ কিনা? আপনি নিজে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইহদা করবেন। দেখেন অন্যদের নামে ইহদা করার জায়েজ না না জায়েজ, ঠিক আছে, ওটা কিন্তু বলছি একটু আগে, সেটার তাফসিল আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস ভাবে আপনি আমল করে তার জন্য বকশাইতে পারবেন কিনা, এই ব্যাপারে যদিও কোন কোন উলামায়ে কেরাম জায়েজ, এটা সঠিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো ইবাদত বকশাবেন না। কেন? এর দুইটা কারণ আছে। এক নাম্বার, কোন সাহাবী এই কাজটা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আওলা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। কোন সাহাবী এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বকশিয়েছেন এরকম কোন মানে নজির নাই, এক নাম্বার। দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনি মূলত যা কিছু করেন না কেন, পুরো উম্মতের সবাই যত আমল করবে একটা অংশ তিনি এমনি পাবেন। কেন? কারণ তার মাধ্যমে আমরা কি সবাই হেদায়েত পেয়েছি। সুতরাং আলাদা করে তাকে বকশানোর কোনো কিছুই নেই, মানে আলাদা করে তাকে ইহদা করার কোনো কারণ নাই। এটা একটা অপ্রয়োজনীয় জিনিস। বরং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকের লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা ভাগ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে যাবেন, কারণ তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। তাহলে এটাও ক্লিয়ার যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেটা মানুষ করে এখন বর্তমানে, এটা করা যাবে না। এরপরে হচ্ছে দ্বিতীয়, এই যে ইহদা, এই ইহদাটা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে দুই রকমের হতে পারে। যেমন কোন মানে বড় মানুষ, আলেম, বিজ্ঞ ব্যক্তি, পরহেজগারী ব্যক্তি, অথবা বড় মানুষ, বয়সে বড়, পদে বড়, ওই ব্যক্তি যেমন সামাজিক বিবেচনায় তার চেয়ে তুচ্ছ মানুষের জন্য তিনি এই কাজটা করতে পারেন, আবার সামাজিক বিবেচনায় তুচ্ছ মানুষও কোন বৃহৎ মানুষের জন্য এই কাজটা করতে পারে। যেমন আমি এবং কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি কোথায় আর তিনি কোথায়, আমিও চাইলে করতে পারবো যে আমি কোরআন তেলাওয়াত করে তার জন্য আমি সওয়াবটা পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে আমি দোয়া করতে পারবো, আমার জন্য করে তারপরে, ঠিক আছে। আবার তিনি যদি জীবিত থাকতেন এখন তিনি আমার জন্য করতে পারতেন। তাহলে এইটা যেটা ইহদা, এটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ এটা কিন্তু অনেকের মধ্যে একটা ইশকাল তৈরি হতে পারে যে তুমি একটা মানে এরকম চুনোপুটি, তুমি আবার তাদের জন্য এরকম করো কেন? বরং তাদের দিক থেকে তোমার পাওয়ার কিছু আছে কিনা? মানুষ যখন মারা যায় তাদের থেকে আপনার পাওয়ার কোনো কিছুই নাই। সে যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আপনার পাওয়ার কিছু আছে, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও না। ইহদা শুধুমাত্র জীবিত ব্যক্তিদের থেকে মৃত ব্যক্তিদের জন্য হতে হবে। মৃত ব্যক্তিদের থেকে জীবিত ব্যক্তিরা কোনো ইহদা পাবে না, তারা কখনোই কোনো মানফাআত অর্জন করতে পারবে না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না। এবং এটা হচ্ছে বিদআতীদের জন্য একটা বিরাট বড় একটা রদ, যে ওয়াফি দুআইল আহইয়া, যারা আহইয়া তাদের দোয়াতে মানফাআতুল লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য উপকার হবে। কিন্তু আকস না, আকস নাই, কোনো আকস থাকলে সেটা এখানে লেখক উল্লেখ করতেন, অর্থাৎ তার এর উদ্দেশ্য কি ওই সমস্ত লোকদেরকে রদ করা। এটা গেল একটা। তৃতীয় হচ্ছে যে উপকার নেওয়া দেওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে একদম মানে ইজমা, যেটা আমি আলোচনার শুরুতে বললাম যে দোয়ার মাধ্যমে যে উপকার হয়, মৃত ব্যক্তিদের জন্য উপকার হয় জীবিতদের দোয়ার মাধ্যমে, এটা হচ্ছে একটা ইজমা, ঠিক আছে। তার আর আমলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু আমলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেমন এটা শুরু থেকেই করা যাবে অন্যের জন্য, যেমন হজ বা সওম। যদিও আবার এটার বিপরীত কথাও আছে, যে সমস্ত উলামা একরাম যেমন শাফি রাহিমাহুল্লাহ সহ অনেকের যারা বলেন যে কোনো বাদানি আমল মৃত ব্যক্তির জন্য কাজে লাগবে না, তারা এই হজ যে অন্য কারো নামে করা যাবে এই হাদিসগুলোকে তারা দায়ীফ বলেন, যেগুলো সাবেত না, ঠিক আছে। এবং সওম অন্য কারোর জন্য রাখা যাবে না, এই মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে, যদিও ভিন্ন হাদিসও আছে, যে মাম্মাতা ওয়া আলাইহি সাওমুন ফায়াসুমু আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি মারা যাবে এবং তার কোনো সওম থাকবে, ওয়াজিব সওম থাকবে, এই সওমটা তার ওয়ালি পালন করবে। এবং হজের ক্ষেত্রেও একই অবস্থা আছে, যেমন এক মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে সমস্যা নেই, তুমি হুজ্জি আনহু,
তুমি তার নামে হজ করো, অর্থাৎ তার মা অথবা তার কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছিল, ফরজ হজ করতে পারে নাই, তার নামে তিনি তাকে হজ করতে বলেছেন। তাহলে হজ এবং নির্দিষ্ট যে ইবাদত গুলোর ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে দুঃখিত সুন্নাহর মধ্যে বর্ণিত আছে, ওইগুলো কেউ কেউ কারোর জন্য করতে পারে, তবে শর্ত হচ্ছে কি ওই ব্যক্তি এই কাজটা করার নিয়ত থাকা লাগবে। যেমন আপনি একজনের জন্য সিয়াম পালন করবেন, আপনার ওলি মানে আপনার কোন এক আত্মীয় মারা গেছে, সে তার কিছু সিয়াম কাজা ছিল, যদি এমন হয় যে সে সিয়াম গুলো আসলে করার জন্য নিয়ত ছিল তার, এবং তার সিয়াম গুলো সে ভেঙেছিল শরীয়ত সম্মত উজরে, তাহলে আপনি সেটা করতে পারবেন, এবং সেটা ফরজ সিয়াম হইতে হবে, কোনো নফল সিয়াম না। তার নফল কোনো কাজা সিয়াম আপনি পালন করতে পারবেন না, তবে তার কোনো নজরের সিয়াম, যেমন সে মানত করেছিল, অথবা তার কোনো একটা ফরজ সিয়াম যেটা তার শরীয়ত সম্মত কারণে ভেঙেছিল বা বাদ পড়েছিল, সেটা পুরুষ হোক নারী হোক, এবং তার নিয়ত ছিল যে সে এটা আদায় করবে, তাহলে ওই ব্যক্তির জন্য আপনি কাজ আদায় করতে পারবেন। কিন্তু সে ইচ্ছা করে বছরের পর বছর মাসের পর মাস সে সিয়াম ভঙ্গ করলো, অথবা ইচ্ছা করে করে সে রোজা ভাঙলো, ওইটা যে পালন করবেন এটা হবে না, ঠিক আছে। এবং হজের বেলায় একই কথা, যে তার সুযোগ থাকা সত্ত্বেও সে ইচ্ছা করে হজ করে নাই, বা হজ করার আগে সে ওরকম গুরুত্বপূর্ণ কিছু মনেই করে নাই, ওই ব্যক্তির জন্য আপনি হজ করতে পারবেন না। বরং যার ইচ্ছা ছিল কিন্তু পারে নাই, যে কোনো কারণে সে তার মানে ওই মানে পরিস্থিতিগত কারণে সে পারে নাই, অথবা ধরেন হজের জন্য বের হইছে কিন্তু মাঝখানে সে মারা গেছে, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ব্যক্তির জন্য আপনি হজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে হজ এবং সিয়াম সহ দু একটা ইবাদত যেগুলো সাব্যস্ত সুন্নাহ দ্বারা, এগুলো শুরু থেকেই তাদের জন্য করা যাবে, যেটা আমরা অন্য ইবাদত গুলো শুরু থেকে তাদের জন্য করা যাবে না মর্মে কি বলেছি। যেমন আপনি অন্য কারোর জন্য আপনি সালাত পড়তে পারবেন না, আপনি সালাত অন্য কারোর জন্য করতে পারবেন না, আপনি কোরআন তেলাওয়াত অন্য কারোর জন্য করতে পারবেন না শুরু থেকে আর কি, ঠিক আছে। আপনার জন্য করবেন, তারপর আপনি তাদের জন্য সেটার সওয়াবের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, সেটা ভিন্ন মাসআলা। তাহলে এটা গেল যে হজ এবং এরকম কিছু কিছু আমল যেগুলো সাবেত সুন্নাহ দ্বারা, সেগুলো শুরু থেকেই মৃত ব্যক্তির জন্য করা যাবে। আরেকটা মাসআলা হচ্ছে আপনি কি কি ইহদা করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য আপনি কি কি ইহদা করতে পারবেন। অনেকে হয়তো এখন মনে করতে পারে যে আমি তাহলে ঈমান ইহদা করলাম, এক ব্যক্তি ঈমান আনে নাই, আমি তাকে ঈমান হাদিয়া দিলাম, না, পারবেন না। ঈমান অথবা যেটা আমালুল কলব, অন্তরের ইবাদা, যেই কাজগুলো অন্তরের কাজ, কলবের কাজ, এই কলবের কাজগুলো কখনোই ইহদা করা যাবে না। যেমন আপনার তাওয়াক্কুল, যেমন আল্লাহ তাআলাকে ভয় করা, যেমন যেমন আল্লাহ তাআলার কাছে আশা করা, এই যে অন্তরের যতগুলো ইবাদত আছে, যেমন ইহসান, আপনি খুব শক্তভাবে আল্লাহ তাআলা ইবাদত করেন, আল্লাহ তাআলাকে মানে আপনার জেনে আর কি, তার দর্শন, তার শ্রবণ ইত্যাদি জেনে ইস্তিগফারের সাথে আপনি ইবাদত করেন, এই যে যত রকমের অন্তরের আমল আছে ঈমান সহকারে, এই অন্তরের আমল ইহদা করা যাবে না, কারণ এটা ইহদা করার জিনিস নয়। যেটা বাহ্যিক ভাবে আপনি আমল করতে পারবেন, ওইগুলা শর্ত সাপেক্ষে আপনি ইহদা করতে পারবেন। এটা হচ্ছে এই মাসালাতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আপনাদের মাথায় থাকা লাগবে। তাহলে এখানে মূলত হচ্ছে দোয়া, আমরা যেটা বললাম যে ওফি দোয়া ইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম মানফাআতুল লিল আমওয়াত, দোয়ার ক্ষেত্রে আমরা সবাই একমত, এবং সাদাকার ক্ষেত্রে আমরা একমত। ইখতিলাফ গুলো আপনাদেরকে বলেছি। এবার আসুন যে এই ক্ষেত্রে আসলে বিদআতি হয়েছে কারা। যেমন মুতাজিলা, তারা কি বলতো, তাদের আকীদা কি? তাদের আকীদা হচ্ছে না, জীবিত ব্যক্তিদের জন্য কোনো দোয়া মৃত ব্যক্তিদের জন্য কোনো কাজে আসবে না, কেননা আসলে প্রকৃত অর্থে তারা শাফাআ বিশ্বাস করে না। শাফাআ সংক্রান্ত যা কিছু আছে তারা সেগুলোকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? তারা মনে করে যদি দোয়ার মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্তে এমন কিছু পরিবর্তন হয় যা তিনি চান নাই, কারণ আগে তিনি চান নাই, এখন আপনার দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হলো, ঠিক আছে। সুতরাং মৃত ব্যক্তিদের জন্য না, মানে কারোর জন্যই দোয়া কোনো আসলে বিশেষ কোনো ব্যাপার না, তাদের কাছে দোয়ার মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয় না। এটা কি ঠিক? হ্যাঁ, এটা ভ্রান্ত, কোনো সন্দেহ নাই যেটা ভ্রান্ত। তার চেয়ে একটু ছোট করে যদি আপনি আপনার আরেকটা অংশে আসেন, যেমন আশাইরাদের, আপনারা যেমনটা জানেন, নুফাতুল আসবাব, যারা যারা আসবাবকে স্বীকার করে না, তাদেরও কিন্তু ওই আকীদার ভিত্তিতে তারাও মানে যারা মুতাজিলা, তারা বলে যে না, দোয়ার সঙ্গে দোয়া মানে অন্যের জন্য দোয়া আসলে কোনো কাজই নেই এটা। কিন্তু আশাইরারা বলবে যে না, দোয়া একটা কাজ, দোয়া একটা ইবাদত, ভালো কাজ, কিন্তু এর সঙ্গে ওই ব্যক্তির কোনো কিছু হাসিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেটা জীবিত হোক মৃত হোক।
যেমন আমি আপনার জন্য দোয়া করলাম যে হে আল্লাহ, সাফায়াত ভাইকে আপনি সুস্থ করে দেন, উনি এখন অসুস্থ আছেন। আমি দোয়া করলাম, আমার এই দোয়ার সঙ্গে আপনার সুস্থ হওয়ার কোনো সম্পর্ক নাই। আপনি সুস্থ যে হয়ে গেছেন সেটা আপনি এখনই হয়ে যেতেন, আপনি এমনিতেই হইতেন, জাস্ট আমি ওই মুহূর্তে দোয়াটা করছি। তার মানে তাদেরই হচ্ছে কি যে এই ব্যাপারটা, যে কোনো একটা ঘটনা যখন ঘটে তখন সেটা লি আসবাব ঘটে না, অথবা লিসাবাব ঘটে না, বরং ঘটে কি আন সাবাব অথবা ইনদা সাবাব। ইনদা সাবাব একটা হচ্ছে লিস সাবাব, একটা হচ্ছে ইনদা সাবাব। যে একটা ঘটনা যখন ঘটে ওই ঘটনার বা একটা কারণের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই উপকারটা করেন, তারা এটাকে স্বীকার করে না। তারা বলে কি যে ওইটা ওই ঘটনা ঘটার সময় একই ঘটনা ঘটেছে। এটাও ভ্রান্ত কথা। যদি এর কোনো কাজই না থাকে তাহলে আপনি আপনি দোয়া কেন করবেন? আপনি দেখেন, এই যে নুফাতুল আসবাবেরকে আপনি কেমনে জবাব দিবেন? আপনি তাকে বলবেন যে এখন আপনাকে কেউ মারতে আসছে, আপনি তাকে ঠেকাবেন না। আপনি কেন আপনি ঠেকাইতে যাবেন? আপনার তো বিশ্বাসই নাই যে আপনি ঠেকাইলেও আপনি ঠেকাইতে পারবেন, বরং আপনি চুপচাপ বসে থাকবেন। আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করতে চান, তিনি আপনার হাত পা না নড়াইলেও তিনি আপনাকে রক্ষা করতে পারবেন এবং তিনি রক্ষা করবেন। প্রকৃত অর্থে আপনার বিশ্বাস এরকম যে আপনার হাত পা নাড়ানোতে আপনার কোনো উপকার আসবে না, কোনো কাজ নাই, কোনো বিশ্বাস, মানে এই ক্ষেত্রে আপনার কোনো উপকার নাই। আপনার স্ত্রীর উপর একজন কেউ জুলুম করতে আসছে, বাড়াবাড়ি করতে আসছে, সীমা লঙ্ঘন করতে আসছে, আপনি আপনি ঠেকাবেন না কেন? কারণ আপনার ঠেকানোতে কোনো কাজ নাই। যদি আল্লাহ তাআলা তার সতীত্ব রক্ষা করতে চায়, সে এমনি রক্ষা পাবে। আপনার এই চেষ্টা কোনো কাজ নাই। তখন দেখবে যে না 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 না, এটা তো আমি করবই। কেন আপনি করবেন সেটা? আপনার দরকারটা কি করার? যদি আপনি বিশ্বাসই না করেন যে সাবাব আসলেই কোনো কিছুর উপকার করতে পারে, তবে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু কাজ তিনি সাবাব ছাড়া করেন, কিছু কিছু কাজ তিনি সাবাব দিয়ে করেন। যেই কাজগুলো তিনি সাবাব ছাড়া করেন ওই ক্ষেত্রে আমার মুসাব্বিব হওয়ার কোনো কি নাই, কারণ নাই। আমার নিজে কারণ হওয়ার কি কোনো দরকার নাই। বরং যেই কাজগুলো আল্লাহ তাআলা মুসাব্বিবের মাধ্যমে করেন, তিনি মুসাব্বিবের দ্বারা তিনি একটা কাজ করেন, সেই ক্ষেত্রে আমাকে সাবাব হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বললেন? যে ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, তুমি নৌকা বানাও। কেন? আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন তিনি যে কুন ফায়াকুন, নৌকা কাঠ একসাথে হয়ে সব হয়ে যেত, পানি আসতো, সব আবার সবাই উঠে যেত। না না না, বরং তিনি সাবাব হতে বলেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন আনিদরিব বিআসাকাল বাহর এবং আনিদরিব বিআসাকাল হাজার, তুমি মারো, তুমি পাথরে আঘাত করো, তাহলে ওই পাথর থেকে কি হবে? নহর প্রবাহিত হবে। তুমি সাগরে আঘাত করো, তাহলে এর মাধ্যমে সেখানে পথ তৈরি হবে। তার মানে কি, একটা কিছু করা, সাবাব, সাবাব নিজের মধ্যে সাব্যস্ত করা, এটা সকল নবীগণের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের একটা মূল ভিত্তি বলতে পারেন। তবে এটা আবার তাওয়াক্কুলের বিপরীত নয়, বরং এটা হচ্ছে এটা হচ্ছে আইনুত তাওয়াক্কুল। এটা হচ্ছে বরং প্রকৃত তাওয়াক্কুল, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার সমস্ত কুদরত গুলো সহকারে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে তিনি সবকিছুই করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে তিনি হিকমা সহকারে চেয়েছেন যে একটা কারণের মাধ্যমে কোনো কিছু হোক। আমি আল্লাহ তাআলার হিকমাকে বিশ্বাস করি। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আপনি তাদেরকে রদ করেন, দেখবেন যে তাদের আর কোনো কথা থাকবে না। মূলত এইগুলা হচ্ছে তাদের ইতিহাসে হাস্যকর আকীদাগুলোর মধ্যে এটা একটা, যে কোনো কিছুর কারণে কোনো কিছু ঘটে না, কোনো কিছুর কারণে কি কোনো কিছু ঘটে না। তো যেটা বলছিলাম যে আসলে তারা, যারা আশায়েরা, তারা মনে করে যে দোয়ার মাধ্যমে আসলে কারো কোনো উপকার হয় না, তবে বান্দা দোয়া করতে পারে, সেটা তার ব্যাপার। আর যারা মুতাজিলা, তারা তো দোয়ার ফাংশনটাকেই তারা বিশ্বাস করে যে কখনোই কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে দুনিয়া এবং আখিরাতে দোয়া কোনো কাজে আসতে পারে কারো ক্ষেত্রে। মূলত এই ক্ষেত্রে তারা একই সমান, কাছাকাছি রকমের বিশ্বাস আর কি। উভয়ই তারা কি একদল দোয়ার মাধ্যমে অন্যের উপকার করাটাকে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে অস্বীকার করে। কেন? তারা মনে করে যেটা আল্লাহ তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করে দেয়। আর আরেক দল মনে করে যে কোনো কারণ হতে পারে না। কারণ কেন? যে কোনো কিছু অস্তিত্বে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত জরুরি। তো এই ক্ষেত্রে যদি অন্য কেউ শরীক থাকে তাহলে কি হয়? আল্লাহ তাআলার সঙ্গে অন্য কেউ শরীক হয়ে যায়, যেটা কখনো সম্ভব না। এর জবাব কি? কার কাছে এর জবাব আছে?
আপনাদেরকে বলেছিলাম কুদরা কয় প্রকার। কুদরা যদি আপনি জানেন তাহলে আপনি এই মাসালাটা ক্লিয়ার হবেন। কুদরা কত প্রকার? আমার আঙ্গুল দেখে বলেন না, আবার আমি এমনি দেখাইছি। কুদরা কত প্রকার কি বলতে পারবেন? হুম, 2 প্রকার। কি কি? সাফায়েত ভাই বলেন, কুদরা কত প্রকার, কি কি? না, কাজ তো এটা হচ্ছে উস্তাদ 3 প্রকার। ইস্তিতা। আপনি যেটা লিখতেছেন সেটা ইস্তিতা, ক্বাবলাল ফি'ল মা'আল ফি'ল, ইস্তিতা। উস্তাদ তো কাজ তো 3 প্রকার। কাজ 3 প্রকার। কি কি বলেন তো? কাজ হলো একটা রিজিক কে কাজ বলছে কোরআনে। ওটা হচ্ছে এটা কাসব। না মনে হয়। না না, ও, ওটা না। কুদরা। ওটা না। ক্ষুদ্র। কুদরা কত প্রকার বলেছিলাম আপনাদেরকে, আমরা বলেছিলাম মনে নেই আপনাদের, উস্তাদ ভুলে গেছেন। একটু একটু মনে করা দেন উস্তাদ। কুদরা বলেছিলাম 2 প্রকার। একটা হচ্ছে কুদরাতু আহ কুদরাতু আল কুদরাতুল হাদিস, কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনার কুদরা। একটা হচ্ছে কুদরাতু আস-সাবাবিয়্যাহ, কোনো কিছুর কারণ হওয়ার কুদরা। একটা অথবা কুদরাতুল ইজাদ, কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনার কুদরা। এই কুদরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশাইরারা এই কুদরা ছাড়া অন্য কোনো কুদরা তারা চিন্তা করতে পারে না। কিন্তু কুদরা আরেকটা আছে, সেটা হচ্ছে কুদরা আস-সাবাবিয়্যাহ, কোনো কিছুর কারণ হতে পারার কুদরা। এই কারণ হতে পারার কুদরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সাব্যস্ত করেছেন। ঠিক আছে? যেমন আপনি একজন আলেম হবেন, এটার কুদরা, আপনাকে আলেম বানানোর কুদরা। আপনি আপনার একদম মূর্খ থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করবেন, এই কুদরা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এটা আপনার কোনো কুদরা নাই, কোনো সক্ষমতা আপনার নাই। যে এলেম আপনি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও থেকে পাবেন না। যদি তিনি না চান আপনি কখনোই আলেম হতে পারবেন না। ঠিক আছে? কিন্তু আপনি যেটা করতে পারবেন তা হচ্ছে কি, আলেম হওয়ার জন্য যেই স্টেপ গুলো আছে, ধাপগুলো আছে, এই ধাপগুলো আপনি করতে পারবেন এবং আল্লাহ তাআলা আপনাকে এগুলো করতে বলছেন। এবং এটা হচ্ছে সাবাব। এটা কি সাবাব? যে আপনি কিতাব পড়বেন। আল্লাহ তাআলার কুদরা হচ্ছে যে আপনি যদি রাতে ঘুমায় থাকেন, ঘুমের আগে যদি আপনি চিন্তা করে ঘুমান যে আমি আলেম হতে চাই, সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি আলেম হয়ে গেছেন। এটা কি আল্লাহ তাআলার কুদরা? আল্লাহ তাআলা চাইলে তিনি এরকম করতে পারেন, এটা অন্য কেউ করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এরকম করেন না। স্বাভাবিক নিয়ম আল্লাহ তাআলা এরকম করেন না। তবে তিনি একবারই করবেন না সেটাও না, তিনি যাকে চাইবেন তিনি সেটা করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে তাওয়াক্কুল করতে বলেন নাই, বরং তিনি আপনাকে ইলম দিবেন, তিনি আপনাকে আলেম বানাবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আবার বলেছেন যে তুমি উপায় উপকরণ গ্রহণ করো। আপনি কিতাব পড়বেন, দীর্ঘ সময় পড়বেন, রাতে কম ঘুমাবেন, রাতে জাগবেন, ঠিক আছে, হিফজ করবেন, মুরাজা করবেন, শোনাবেন, 2 4 10 বছর সময় কাটাবেন, 20 30 বছর আপনি ইলমের পিছনে লেগে থাকবেন, তারপরে আপনি আলেম হবেন। তাহলে এই যে আপনার যতগুলো প্রচেষ্টা, প্রত্যেকটা হচ্ছে এক একটা সাবাব, এক একটা কারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলেম বানানোর জন্য তিনি এই কারণগুলোকেও সৃষ্টি করেছেন এবং এই কারণগুলোর সঙ্গে আপনাকে তিনি সম্পৃক্ত করে দিয়েছেন। এখন এই কারণগুলো যারা অস্বীকার করবে, কেন করবে? কারণ তাদের কাছে এই কারণ কোনো শক্তি না, এই কারণ কোনো কুদরা নয়, বরং তাদের কাছে কুদরা হচ্ছে একটাই, তা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন। এই প্রকার মানে তাকসিম করার কারণে তারা এই মাসআলায় ভ্রমের শিকার হয়েছে। ঠিক আছে? তাহলে দোয়া, এক ব্যক্তির দোয়া, মৃত ব্যক্তি হোক, জীবিত ব্যক্তি তো অবশ্যই, মৃত ব্যক্তির জন্য তার কি এই দোয়া এবং এগুলো কাজে লাগতে পারে। যারা মুতাজিলা তারা এই ক্ষেত্রে ভ্রান্ত হয়েছে এবং আশায়রীদের মধ্যেও সাবাব না হওয়ার যে মাসআলা, এই মাসআলায় তারাও এই ক্ষেত্রে ভ্রমের শিকার হয়েছে। আচ্ছা, তারপরে লেখক যেটা পরবর্তী পয়েন্টে বললেন যে আল্লাহু তাআলা ইস্তাজিবুদ দাওয়াত ওয়া ইয়াকদিল হাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দোয়াতে সাড়া দেন। আল্লাহ তাআলা মানুষের দোয়াতে সাড়া দেন এবং ওয়া ইয়াকদিল হাজাত, তিনি মানুষের প্রয়োজনাদি পূরণ করেন। ওয়া ইয়ামলিকু কুল্লা শাই, এবং তিনি সকল কিছুর মালিক। ওয়ালা ইয়ামলিকুহু শাই, তাকে কোনো কিছু অন্য কোনো কিছু মালিকানায় তিনি নন।
বা কেউ তার উপর মালিকানা সাব্যস্ত করতে পারে না। ওয়ালা গিনা আনিল্লাহি তাআলা তরফাত আইন, এক মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আপনি ধনী হতে পারবেন না, মানে আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত আপনি এক সেকেন্ডের জন্য বা এক মুহূর্তের জন্য হতে পারবেন না। ওয়ামান ইস্তাগনা আনিল্লাহি তরফাত আইনিন ফাকাদ কাফার, যে ব্যক্তি এক মুহূর্তের জন্য চোখের পলকের যে সময়টা, এই পরিমাণ সময় যদি কেউ মনে করে যে আমি আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত, তাহলে সে কাফের হয়ে যাবে। এই বিশ্বাস করার কারণে সে কাফের হয়ে যাবে। ওয়াসারা মিন আহলিল হাইন, এবং সে জাহান্নামবাসী হয়ে যাবে। হাইন মানে নিকৃষ্ট আবাসস্থল বা নিকৃষ্ট পরিণাম, মানে জাহান্নামী হবে সে, সে ওই জাহান্নামবাসী হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু বড়ত্ব এবং তার মাহাত্ম্যের কথা তিনি উল্লেখ করেছেন এবং বান্দার প্রতি তার দয়ার কথা উল্লেখ করেছেন। আল্লাহু তাআলা ইস্তাজিবু দাওয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যে আমাকে যখন বান্দা ডাকে, যখন আমার ব্যাপারে আপনাকে আমার কোনো বান্দা প্রশ্ন করে, তাকে সে জেনে রাখুক যে আমি খুব কাছে। আপনাদেরকে আগে একবার বলেছিলাম কোরআনে সাআলাকা ইয়াসআলুনাকা ইত্যাদি 13 জায়গাতে আসছে যে মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, তারা আপনাকে জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াসআলুনাকা ইত্যাদিতে অনেকগুলো আছে। ঠিক আছে, তো প্রত্যেক জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, আপনি বলুন। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, সুতরাং আপনি বলুন। কুল, এরপরে তার ওই চাওয়াটার উত্তর তিনি দিয়েছেন। কিন্তু একমাত্র জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল শব্দটা বলেন নাই, তা হচ্ছে কি সরাসরি বান্দা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি খুব কাছে, আপনি তাকে বলুন আমি খুব কাছে, এটা না, বরং আমি খুব কাছে। আল্লাহ তাআলার সঙ্গে বান্দার দোয়ার সম্পর্ক একদম সরাসরি। এটা হচ্ছে আরেকটা দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে কোনো মাধ্যম লাগে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার ক্ষেত্রে মাধ্যম ধারণ করাকে বরং নিষেধ করেছেন। কাফেরদের তো সমস্যা এটাই ছিল যে তারা মনে করতো যে তাদের দোয়া আল্লাহ তাআলার নিকট পৌঁছাবে না। আল্লাহ তাআলার যারা সৎ বান্দা ছিল, ইয়া ওয়াদ, সুয়া, ইয়াগুত, ইয়াউক, নাসর, ঠিক আছে, এরকম আল্লাত ইত্যাদি, তারা মনে করতো যে এরা হচ্ছে আল্লাহ তাআলার সৎ বান্দা এবং আল্লাহ তাআলার নিকট তারা যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা শুনবেন, আমাদের দোয়া আল্লাহ তাআলা শুনবেন না। এইখানে একটা বড় রকমের সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি একটা মারাত্মক ধরনের কুধারণা পোষণ করা হয়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি মারাত্মক রকমের কি কুধারণা পোষণ করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, তিনি বান্দার মধ্যে এরকম অযথায় তারতম্য করেন, এক নাম্বার। দ্বিতীয়ত ওই ব্যক্তিকে তাজকিয়া করা হয়। আপনি কেমনে বুঝলেন যে ওই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে? আপনি দোয়া করলে কবুল হবে না, ওই ব্যক্তির দোয়া কবুল হবে। আপনি বুঝলেন কিভাবে যে ওই ব্যক্তি তার দোয়া যে কবুল হবেই? আল্লাহ তাআলাকে আপনাকে বলেছেন কোথাও, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তাদের কাছে গিয়ে দোয়া চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে কি, মানে তিনি যদি তাদের জন্য ইস্তেগফার করে আল্লাহ তাআলা কি তাদেরকে তিনি তাদের ইস্তেগফার তিনি কবুল করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম তার নিকট যাইতেন, কিন্তু সেটা দোয়া চাওয়া পর্যন্তই। তার মাধ্যমে দোয়া করার যে একটা মাসআলা, যে তারা করলে হবে না, তার মাধ্যমে হবে, তারা এই মাধ্যম ধরতেন না। এটা হচ্ছে তার দোয়ার তারা বারাকাটা নেওয়ার চেষ্টা করতেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাফেরদের, কুফরির, মুশরিকদের শিরকের একটা বড় মাধ্যম ছিল এটা, যে তারা সরাসরি আল্লাহ তাআলার নিকট দোয়া করতে পছন্দ করতো না। তারা মনে করতে যে আল্লাহ তাআলা এগুলো শুনবেন না, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন না। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি কুধারণার একটা কারণ। যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে ওয়াইদা সালাক ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি খুব কাছাকাছি আছি। এবং তিনি এমন এক সত্তা, যে সত্তা বান্দা যখন তাকে ডাকে তিনি অত্যন্ত খুশি হন, বরং বিপরীতে যদি কোনো বান্দা তাকে না ডাকে তিনি তার প্রতি বিরক্ত হন, তিনি তার প্রতি রাগান্বিত হন। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যে আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে আমি তাকে জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় প্রবেশ করাবো। তার মানে কি, আল্লাহ বলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে দোয়া করো। এরপরে বললেন যে যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিবে। তার মানে কি দোয়া একটা ইবাদত। সুতরাং যে নাকি দোয়া করবে না, যে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে না এবং দোয়া থেকে যে নাকি মুখ ফিরিয়ে নিবে অহংকার বশত, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এবং হাদিসে আসছে আর দুআউ
হুয়াল ইবাদা অথবা আদ-দুআউ আল ইবাদা। যদি একটা হাদিস আসে যে আপনার আদ-দুআউ মুখুল ইবাদা, তবে সেটা সনদ দাঈফ, যেটা পরবর্তী সময় উলামায়ে কেরামের মতে আর কি। তবে হাদিসের সিহহাহ, দাফ এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। যারা মুতাকাদ্দিমিন তাদের নিকট একরকম, মুতাআখিরিনদের নিকট একরকম। এজন্য আমাদের এখানকার যারা উলামায়ে কেরাম আছেন, তারা মুতাআখিরিনদের এই তাদঈফ তাসহিহ গুলোকে তারা খুব একটা কেয়ার করেন না, বরং তারা দেখেন যে কোন হাদিসটা উম্মতের মধ্যে মাকবুল হয়ে গেছে। যদি সেটা মাকবুল হয়ে থাকে, তাহলে এই মুতাআখিরিনরা এসে যদি সেটাকে আবার তাদঈফ করে, দাঈফ বলে, তারা সেটাকে খুব একটা কেয়ার করেন না। মুতাকাদ্দিমিনরা কি এটাকে কবুল করেছেন কিনা বাস তাইলে হবে। কেননা মুতাকাদ্দিমিনদের নিকট হাদিসের এই দফ সিহহাতে এখন যেরকম রুলস আছে, রেগুলেশনস আছে, এরকম হইতে হবে দফ, তারপরে আপনার ইত্তিসালুস সানাদ, আপনার এই যে কি আদামুস ইল্লা ওয়া শুযুদ ইত্যাদি, তাদের নিকট এরকম ছিল না। তাদের নিকট কি একটা ভিন্ন একটা ব্যাপার ছিল, এবং তাদের নিকট তারা মানে এইভাবে সুনির্দিষ্ট নিয়ম মাফিক তারা সকল হাদিস মাপতেন না। এখন এইটা মুতাআখিরিনরা এসে একটা রুলস এর মধ্যে নিয়ে আসছেন, ঠিক আছে। এই রুলসটা কিন্তু অনেক উলামায়ে কেরাম মানে ওই অর্থে আর কি পরিপূর্ণভাবে তারা সেটাকে মানে ওইভাবে মানতে চান না বা মানেন না। বরং মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম তাদের নিকট যদি কোনো হাদিস মাকবুল হয়ে থাকে, বাস তাহলে সেটা মাকবুল, দেখার দরকার নাই আর এর সনদ কি আছে না আছে, ঠিক আছে। এরা আরেক আলোচনা, সেটা ভিন্ন একটা বিষয়। তাহলে আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, এর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। ওয়া মান ইয়াদউ মিন দুনিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। তার মানে দোয়া ওয়াল ইবাদা, ঠিক আছে। দোয়া করার ক্ষেত্রে কখনো কার্পণ্য করবেন না। এবং এই দোয়ার ব্যাপারে আজীব আজীব কিছু কথাবার্তা আছে। যদি কেউ পরিপূর্ণ মানে অন্তরের বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই 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 কবুল করেন। কিন্তু দোয়া কবুলের ধরনটা সে অনেক সময় বুঝতে পারেন। সে ইনস্ট্যান্ট চায়, অনেক সময় রেজাল্ট সে ইনস্ট্যান্ট চায়, কিন্তু ইনস্ট্যান্ট চাওয়া পাওয়ার মধ্যেও যে তার অনেক ক্ষতি হতে পারে সেটা সে বুঝতে পারে না। তিন রকমের হতে পারে। এক নাম্বার, হয় আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক দিয়ে দিবেন, সে সেটা দেখবে, অথবা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার অজান্তেই তার তাকদীরে ছিল এরকম কোন একটা বিপদ তিনি কাটিয়ে দিবেন, যা সে কখনো জানবেও না মরণ আগ পর্যন্ত। অথবা আল্লাহ তাআলা তার জন্য সেটা আখিরাতে দেওয়ার জন্য রেখে দিবেন। তার মানে দোয়া এমন একটা তীর, যে তীর কখনোই ব্যর্থ হয় না। দোয়া এমন এক তীর, যে তীর কখনোই তার লক্ষ্যভ্রষ্ট হয় না, ঠিক আছে। এই জন্য দোয়া থেকে কখনোই মুখ ফিরিয়ে নেওয়া জায়েজ হবে না আপনাদের জন্য, এবং আমাদের সবার জন্য, কারোর জন্যই না। যতটা সম্ভব আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, যেমনটা অনেক নবীগণ বলেছেন, ওয়ালাম আকু বিদুআই রাব্বি শাকিয়্যা, আমি আমার রবের নিকট দোয়ার ক্ষেত্রে হতাশ হই না, ঠিক আছে। দোয়া করার ক্ষেত্রে কখনোই হতাশ হবেন না। মানুষের প্রবলেম হচ্ছে দুই জায়গাতে, যে মানুষ কখন দোয়ার ক্ষেত্রে মানে কাদের দোয়া কবুল হয় না। যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে, ইস্তেজাল করে, আল্লাহ এখনো দাও এখনো দাও। ব্যাপারটা এমন যে আল্লাহ তাআলা তাকে দিতে বাধ্য, সে চাইবে, আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক কি দিতে বাধ্য, যে তুমি আমাকে এখনো কেন দিলা না। এই যে ইস্তেজাল, এটা খুব খারাপ জিনিস দোয়ার ক্ষেত্রে, এটা করা যাবে না। দোয়া করতে থাকবেন, ব্যর্থ হবেন না, হতাশ হবেন না। দ্বিতীয় হচ্ছে, আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবেন না দোয়াটাকে। বলবেন যে আল্লাহ যদি আপনার মনে চায় দিয়েন। এটা হচ্ছে কি আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে নিজে মুখ ফিরিয়ে নেওয়া, যে ঠিক আছে আপনি না দিলে নাই, দিলে দিন, না দিলে নাই। এজন্য নিষেধ আছে এইভাবে যে দোয়া করবেন যে হে আল্লাহ, যদি আপনি চান তাহলে আপনাকে এটা দেন, যদি আপনি চান আপনি আমাকে সুস্থ করেন, যদি আপনি চান আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। এভাবে দোয়া করা নিষেধ। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলাকে ইহানা করা হয়। বরং যখন আপনি দোয়া করবেন, তখন জাজম এবং আজম নিয়ে দোয়া করবেন যে হে আল্লাহ, আমার এটা দরকার। খুব কাকুতি মিনতি করবেন আল্লাহর নিকট দোয়া করার ক্ষেত্রে, এবং নির্দিষ্ট যে সময়গুলোতে দোয়া কবুল হয় ওই সময়গুলোতে দোয়া করার চেষ্টা করবেন। প্রত্যেক আযান ইকামতের মাঝখানে, প্রত্যেক রাতের শেষ প্রহরে, জুমার দিনে, আপনার আসরের, বিশেষ করে আসরের পরে, তবে জুমার দিন সবটাই দোয়া কবুলের দিন, তবে বিশেষ করে আসরের পরে, ঠিক আছে। তারপরে মানে এই টাইপের যতগুলো দোয়া কবুলের স্থান আছে, জায়গা আছে, ওই সময় আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে। এবং ওয়ায়াকদিল হাজাত, আল্লাহ তাআলা বান্দার চাহিদা পূরণ করেন। আল্লাহ তাআলা যদি বান্দার চাহিদা পূরণ না করেন, তাহলে কে পূরণ করবে? কেননা তিনি রব। বরং তিনি রব এই হিসেবে চাহিদা পূরণ করা হচ্ছে তার একটা পূর্ণতা। তার একটা পূর্ণতা হচ্ছে যে তিনি বান্দার চাহিদা পূরণ করেন।
যদি তিনি বান্দার চাহিদা পূরণ না করতেন তাহলে সেটা ছিল তার একটা অপূর্ণতা বা একটা ঘাটতি, যেটা মানুষের ক্ষেত্রে হয়, যেটা মাখলুকের ক্ষেত্রে হয়, যে মাখলুক কখনোই অন্য কারো পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারে না, সেটা অসম্ভব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন, যদিও এগুলো আপনার ইসরায়েলি রওয়ায়াত, তবে ইস্তিনাসের জন্য বা শিক্ষা নেওয়ার জন্য বলা যেতে পারে, কোনো সমস্যা নাই। তিনি একদিন কি বললেন, যে আমি আল্লাহ, আমি একটা দিন আপনার সমস্ত সৃষ্টিকুলকে একদিন খাওয়াইতে চাই, এক বেলা দিয়াফা, মেহমানদারি করতে চাই। আল্লাহ বলেন করবা, করো। তিনি যত তার সামর্থ্য ছিল মোটামুটি বিরাট বড় আয়োজন তিনি করলেন। এক মাস এসে যা খাইছে তারপর বলছে আমার তারও লাগবে। তার মানে এই মাছকে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি প্রত্যেক দিন দেন, এই মাছ খেয়ে বেঁচে থাকে। কিন্তু মানুষের পক্ষে মানুষের চাহিদা পূরণ করা সম্ভব না, আসলে সেটা সম্ভবও না, মানুষ এটা পারবেও না। যেমন ওই সুলাইমান আলাইহিস সালামের আরেকটা ঘটনা এরকম আছে, বলা হয়ে থাকে আর কি, যে তিনি একটা পোকা অথবা একটা পিপিলিকাকে, তিনি একটা পিঁপড়াকে তিনি নিয়ে আসলেন, তাকে বললেন যে তুমি তোমার বাৎসরিক তোমার কতটুকু লাগে খাবার? বলছে এক দানা, একটা শস্য দানা আর কি, এক দানা লাগে। বলছে আমি তোমাকে 2 দানা দিলাম, থাকো, তুমি খাও। বছর ঘুরে আসার পরে দেখতেছি কি, যে ওই পিপিলিকা বা ওই পোকাটা খেয়েছে মাত্র অর্ধেক দানা। বলছে কি হলো, তুমি না এক দানা খাও বছরে? বলছে এতদিন আমি আল্লাহ তাআলার জিম্মায় ছিলাম, এই জন্য টেনশন ছিল না, আমি খাই ফেলে আল্লাহ তাআলা আমাকে আবার কি, তিনি আমাকে আবার দিয়ে দিবেন, তিনি আমার চাহিদাটা পূরণ করবেন। কিন্তু এখন যেহেতু আপনার জিম্মায় আসছে, আপনি মানুষ, আপনি ভুল করতে পারেন, এই জন্য আমি ইহতিয়াত, আমি সাবধানী হইয়া আমার জন্য কিছু খাবার রেখে দিলাম, যাতে আপনি ভুলে গেলে আমি আরো কয়েক বছর বাঁচতে পারি। মানে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত চাহিদাগুলোর প্রতি তিনি খেয়াল রাখেন, যেটা এক মাখলুক আরেক মাখলুকের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না। এবং এটা হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণ কুদরা বা তার শক্তির একটা বহিঃপ্রকাশ, যে তিনি সকলের সকল চাহিদা পূরণ করেন। যেমন আল্লাহ তাআলা হাদিসে আসছে না, হাদিসে কুদসিতে আসছে, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু লা ইয়ানকুসু যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসু আল মিথিয়াতু ইযা উদখিলা আল বাহর। যে তোমাদের সকলে মিলে, মানুষ এবং জিন, তোমাদের শুরু এবং শেষ সবাই মিলে যদি এক জায়গাতে দাঁড়িয়ে তোমাদের যত চাহিদা আছে সকল চাহিদাগুলো যদি তোমরা আমার নিকট চাও, আমি যদি প্রত্যেকের চাহিদাগুলো পূরণ করে দেই, তবু সেটা আমার নিকট যা আছে সেখান থেকে একটা সুই একটা সমুদ্রে ঢুকালে যতটুকু পানি সে নিতে পারে ততটুকু পরিমাণও কমবে না। তার মানে আল্লাহ তাআলা এরকম ভাবে তিনি প্রতিনিয়ত মানুষের চাহিদাগুলো পূরণ তিনি করতেছেন। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রত্যেকটা মুহূর্তে তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। সেটা কি? ইয়াকদিল হাজাত, তিনি মানুষের চাহিদা পূরণ করেন, অমুককে সুস্থ করেন, অমুককে বিপদ থেকে রক্ষা করেন। আপনার জীবনের চাহিদার শেষ নাই, বরং আপনি চাহিদাগ্রস্ত মানুষ, আপনি ফাকির। যেটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আল্লাহ আমাকে আপনি যে খায়ের দিবেন, আমি আপনার পক্ষ থেকে আসা সকল খায়েরের ফাকির, আমি অভাবী, আমি মিসকিন, আপনি গানি, আপনি আমাকে দান করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি আল্লাহ তাআলা স্বর্ণের কীটপতঙ্গ বা প্রজাপতি স্বর্ণের বৃষ্টি দিচ্ছিলেন, তিনি সেগুলো কি করতেছিলেন, মানে আহরণ করতেছিলেন, তখন তিনি বললেন যে হে আইয়ুব, আমি কি তোমাকে অভাব মুক্ত করি নাই, এরপর তুমি এগুলো কেন করতেছো? আল্লাহ বলছে, আল্লাহ এগুলো আপনার পক্ষ থেকে আসছে, আমি আপনার নিয়ামত গুলোকে, আমি নিয়ামত হিসেবে সেগুলোকে আমি নিচ্ছি। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে যা আসবে আপনি সেটাকে নিয়ামত মনে করে, আপনার প্রয়োজন মনে করে আপনি সেটাকে গ্রহণ করবেন। ঠিক আছে? কখনোই আল্লাহ তাআলা থেকে অভাব মুক্ত নিজেকে ভাববেন না। আপনি যত বড় শক্তিশালী ক্ষমতাবান হন না কেন, আপনি যত সম্পদের মালিক হন না কেন, এই অনুভূতি যেন আপনার মধ্য থেকে দূর না হয়ে যায়। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন অভাবী হয়, মানুষ যখন কোন একটা সমস্যার মধ্যে পড়ে, তখন তার এই যে আপনার অনুভূতিটা, সেটা যেরকম থাকে, আফসোস যদি এই অনুভূতি তার সবসময় থাকতো। আর রাহুস্তাগনা, কাফেরদের বেলায় আল্লাহ তাআলা কি বললেন? আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত তাকওয়া। না, তার আগের আয়াত কি? আর রাহুস্তাগনা আগের আয়াত কি? আরাআইতাল্লাযী ইয়ানহা, যাই হোক, মানে আর রাহু فأما من أعطى
ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, না 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 না, এটা না। যাই হোক, মানে মূলত আমাদের শাহেদ হচ্ছে এটাই যে আর রাআহু ইস্তাগনা, যে বান্দার জন্য এটা একটা বিরাট বড় একটা ধ্বংসের কারণ যে সে নিজেকে আল্লাহ তাআলা থেকে ধনী ভাববে, সে নিজেকে আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত ভাববে, সে নিজেকে আল্লাহ তাআলা থেকে সে নিজেকে প্রয়োজন মুক্ত ভাববে। এটা হচ্ছে তার জন্য একটা বিরাট বড় একটা ওয়াবাল, বিরাট বড় একটা শাস্তি তার জন্য এটা। এবং এটাই লেখক এখানে যেটা বললেন যে যে ব্যক্তি এরকম মনে করবে এক মুহূর্তের জন্য যে সে আল্লাহ তাআলা থেকে অভাবমুক্ত, সে কাফের হয়ে যাবে। কেন আসলে সেটা সম্ভব নয়। এক মুহূর্তের জন্য আপনাকে কে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন যে আপনার হার্টবিটটা আপনি চালাবেন, পারবেন? কতক্ষণ পারবেন? এক মুহূর্ত, এক সেকেন্ড, তাও পারবেন। ব্রেনের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিল, পারবেন? এটা তো আমরা যেগুলো জানি সেগুলো বললাম। আর এরকম হয়তো অনেক মেকানিজম আছে শরীরে যা আমরা এখনো সেটাকে আবিষ্কারও করতে পারি নাই। রূহ একটা নির্দেশ শুধু আল্লাহ তাআলা, এর মালিক কি আপনি? পারবেন না তো। তো এইভাবে আল্লাহ মানে আল্লাহ তাআলার নিকট যখন আপনি নিজেকে ছোট ভাববেন এবং আল্লাহ তাআলার নিয়ামত গুলোকে যখন আপনি বড় ভাববেন, তখন মূলত আপনার উবুদিয়্যাহ মানে আল্লাহ তাআলার প্রতি যে আপনার উবুদিয়্যাহ দাসত্ব, সেটা পরিপূর্ণ প্রকাশ পাবে। একটু চিন্তা করে দেখেন যে প্রতিনিয়ত আল্লাহ তাআলা আপনার কিরকম চাহিদা পূরণ করতেছেন। যাদের অন্ত্রে সমস্যা হয়ে যায়, অথবা যাদের ধরেন যাদের আপনার একটা রোগ হয়, প্রস্রাব হয় না, বাস শুধু এটা ইমসাক আনিল বাউল, বাস তার প্রস্রাব হবে না, এরকম যারা রোগী আছে তাদেরকে সপ্তাহে 1 দিন বা 2 দিন হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে কৃত্রিম ভাবে প্রস্রাব করাইতে হয়। কারণ তাদের প্রস্রাবের রাস্তাগুলো কি বন্ধ হয়ে যায়, তাদের প্রস্রাব আসে না। একটু চিন্তা করেন তো, কোন প্রকার চিন্তা টেনশন ছাড়া আপনার চাপ আসছে যে আপনি কি প্রস্রাব করতেছেন। এই যে একটা নিয়ামত যে প্রত্যেক দিন আপনার শরীর ছাড়াই আপনি যেটা প্রত্যেক দিন করতেছেন, এই চাহিদাটা আপনি যদি আল্লাহ তাআলা যে আপনাকে না দেন, তাহলে ওই ব্যক্তির মতো আপনি হয়ে যাবেন যে ব্যক্তিকে প্রত্যেক সপ্তাহে 2-3 বার হসপিটালে নিয়ে গিয়ে প্রস্রাব করাতে হয়। ঠিক আছে? তো এই জন্য আল্লাহ তাআলার নিকট যতটা সম্ভব ফাকির থাকেন, যতটা সম্ভব মানে নিজেকে ছোট করেন। কেননা ওয়ায়ামলিকু কুল্লা শাই, তিনি সকল কিছুর মালিক। আপনি আমার কাছে চাচ্ছেন, ধরেন আপনি আমাকে বললেন যে উস্তাদ আমার এই এই চাহিদা আছে, আমার তো এই সমস্যা আছে, কথার কথা আর কি। মালিক কে? আমি বরং যার কাছ থেকে নিয়ে দেবো আপনি তার কাছে চান সরাসরি। এজন্য একটা ঘটনা আছে হারুন রশিদের ক্ষেত্রে। হারুন রশিদ খলিফা রাহিমাহুল্লাহ, তার কাছে এক ব্যক্তি কোনো কিছু চাইতে গেছে, পরে গিয়ে তিনি সালাত পড়তেছে, সালাত পড়ে আল্লাহর নিকট চাচ্ছে, আল্লাহ আমাকে ওইটা দেন, আমার এটা সমস্যা, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা, সে অনেক কিছু চাচ্ছে। তো দেখে উনি চলে যাচ্ছে আর কি। তখন তিনি দোয়া রেখে বললো যে কি হে, তুমি কি চাও? বলছে এক কিছু চাইতে আসছিলাম কিন্তু আমার চাওয়া পুরো হয়ে গেছে। বলছে কি? বলছে আমি আসছিলাম আপনার কাছে কোনো কিছু চাইতে, মানে আপনি দিয়ে আপনার কাছে চাচ্ছেন, তো আপনি যার কাছে চাচ্ছেন আমি তার কাছেই চাই সরাসরি। এভাবে তিনি সকল কিছুর মালিক, তার হাতেই সকল কিছু। যদি তিনি আপনাকে সেটা পাওয়াইতে চান, সেটা আপনি পাবেনই। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুল লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুল লিইসিবাক, কারণ সকল কিছুর মালিক তিনি। তিনি যদি আপনাকে দেন পাবেন, না দিলে পাবেন না। ওয়ায়ামলিকু কুল্লা শাই ওয়া লা ইয়ামলিকুহু শাই, তার উপর কেউ মালিকানা করতে পারে না। এবং ওয়ালা গিনা আনিল্লাহি তাআলা তারফাত আইন, যেটা একটা আগে বললাম, ওয়ামান ইস্তাগনা আনিল্লাহি তারফাত আইন ফাকাদ কাফার ওয়া সারা মিন আহলিল হাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতগুলো এবং এই কথাগুলো থেকে প্রকৃত শিক্ষা নিয়ে তার নিকট ইফতিকার করার তৌফিক দান করুন, তার নিকট যালিল থাকার তৌফিক দান করুন। তার কাছে যেন আমাদের জীবনের সমস্ত চাহিদাগুলো যেন আমরা তার নিকটেই পেশ করি এবং তার নিকট থেকেই পাই, সেই তৌফিক কামনা করে আল্লাহ তাআলার নিকট আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।